আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব পাইথন প্রোগ্রামিংয়ের গুরুত্বপূর্ণ একটা টপিক লিস্ট নিয়ে। তো লিস্ট নিয়ে আমরা কথা বলার আগে আমরা প্রথমে কিছু থিওরি আলোচনা করি, এরপরে হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো আমাদেরকে যদি ব্যক্তিগত জীবনে লিস্টের কথা বলে, যেমন হচ্ছে ধরেন বাজারের লিস্ট, ফলের লিস্ট, বন্ধুর লিস্ট, এরকম একটা লিস্ট। তো লিস্ট মানে যে একই ধরনের কিছু জিনিস। যেমন আমাদের যদি কেউ বলে ফলের লিস্ট, তাহলে আমরা হয়তো 4-5টা ফলের নাম বলবো, যেমন ম্যাঙ্গো, ব্যানানা, অ্যাপেল। আচ্ছা, এরকম আমাদেরকে একটা লিস্ট, এটা হচ্ছে ফ্রুটস, এটা হচ্ছে আমাদের ফলের লিস্ট। তো ঠিক পাইথন প্রোগ্রামিংয়ে লিস্ট হচ্ছে এরকমই একটা কিছু। লিস্টটাকে ডিফাইন করার জন্য আমরা একটা ভেরিয়েবল ব্যবহার করি। ধরেন আমরা একটা ফলের লিস্ট বানাবো পাইথন প্রোগ্রামিংয়ে। তো এর জন্য আমাদেরকে লিখতে হবে প্রথমে ফ্রুটস, একটা ভেরিয়েবল, যে কোনোটা লিখতে পারি, এও লিখতে পারতাম, বিও লিখতে পারতাম। আমি হয়তো ফ্রুটস নামের একটা ভেরিয়েবল লিখলাম। লেখার পর আমাদেরকে ইকুয়াল দিতে হবে এবং একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে। এবং এই থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা যদি ফলের লিস্ট চাই, তাহলে আমাদেরকে ফলগুলোকে অ্যাপেল, ম্যাঙ্গো, ব্যানানা এরকম কমা দিয়ে লিখতে হবে। যদি বলে যেটা সংখ্যার লিস্ট, যেমন ইভেন সংখ্যার লিস্ট, জোড় সংখ্যার লিস্ট, ঠিক সেমভাবে যে 2, 4, 6, 8, 10, 12 এরকম। তো লিস্ট হতে হলে আমাদেরকে প্রথমে একটা ভেরিয়েবল লাগবে এবং ভেরিয়েবলের পর একটা ইকুয়াল সাইন লাগবে। এরপরে আমাদেরকে একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে এবং এটা থার্ড ব্র্যাকেটে শেষ করতে হবে এবং লিস্টের সদস্যগুলোকে কমা দিয়ে লিখতে হবে। এখন আমরা যখন লিস্ট তৈরি করব, এটা হচ্ছে টেক্সট টাইপ, এগুলো হচ্ছে ইন্টিজার বা সংখ্যা। আমরা চাইলে আলাদা আলাদা টেক্সট দিয়েও কোনো লিস্ট তৈরি করতে পারবো, আলাদা আলাদা এরকম সংখ্যা লিখেও একটা লিস্ট তৈরি করতে পারবো। সংখ্যা এবং টেক্সট বা সংখ্যা এবং ইন্টিজার এবং এই স্ট্রিংকে একত্রিত করেও আমরা একটা লিস্ট তৈরি করতে পারবো। কিন্তু মেইন রুলস হচ্ছে আমাদেরকে এরকম একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে লিস্টের সদস্যগুলোকে জাস্ট কমা দিয়ে আমাদেরকে লিখতে হবে। তো চলেন আমরা একটা লিস্ট তৈরি করে ফেলি। আমরা ফ্রুটসেরই লিস্ট তৈরি করব। এই জন্য আমরা প্রথমে এটা ভেরিয়েবল লিখব। আচ্ছা, ফ্রুটস নামে একটা ভেরিয়েবল নিলাম। আমাদেরকে এরকম দিতে হবে, এরকম একটা থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু, একটা থার্ড ব্র্যাকেট শেষ। এবং ফ্রুটসের নামগুলো, যেহেতু নামগুলো হচ্ছে স্ট্রিং, আমি একটু কোটেশন দিয়ে লিখব। ধরেন লিখলাম ম্যাঙ্গো, কোটেশন শেষ। একটা লিস্টের সদস্য শেষের পরে কমা দিতে হবে। এরপর ব্যানানা, ওকে ব্যানানা। ধরে লিখলাম অ্যাপেল, কারণ আমরা 3টে সদস্য লিখলাম। এখন এটাকে রান করাই, দেখবো যে রান হয়েছে। এখন যদি দেখি ফ্রুটসের আসলে টাইপটা কি, এটাকে আসলেও লিস্ট হিসেবে তৈরি হয়েছে কিনা। তো এটার জন্য আমরা যেটা করব, print প্রিন্ট কি দেখবো, টাইপ, DYP, কার টাইপ, ফ্রুটসের টাইপ। আমরা যদি রান করাই, দেখবো এটা হচ্ছে একটা লিস্ট। তো এইভাবে আসলে আমরা পাইথন প্রোগ্রামিংয়ে একটা লিস্ট তৈরি করতে পারি। শুধুমাত্র যে এরকম সংখ্যা হতে হবে এমন না, স্ট্রিং হতে হবে। আমি যদি 1, 2, 3, 4 এরকম লিখতাম, তাও এটা একটা লিস্ট। ওকে, তার মানেও এটা একটা লিস্ট। এখন আমরা দেখব যে লিস্টের এই সদস্যগুলোকে কিভাবে অ্যাক্সেস করা যায়। আচ্ছা, আমরা ধরেন আমরা যে এরকম লিস্ট লিখলাম, যে ফ্রুটস ইকুয়াল দিয়ে আমরা এরকম লিখছি ম্যাঙ্গো, এরপর আমরা কমা দিয়ে লিখছি ব্যানানা। ধরেন আমরা এরকম 2টে সদস্য লিখছি। তো এই যে প্রথম যে সদস্য, এটা হচ্ছে তার ক্রমিক নাম্বার হচ্ছে 0, তারপরেরটা 1, তারপরেরটা 2, তারপরেরটা 3 যদি থাকতো আর কি। তো লিস্টের প্রথম সদস্য, এটা ইন্ডেক্স নাম্বার বা ক্রমিক নাম্বার হচ্ছে 0, দ্বিতীয়টার 1, তার মানে শুরু হয় হচ্ছে যেহেতু 0 থেকে, সেহেতু প্রথমটা হচ্ছে 0, তারপরেটা হচ্ছে 1, এইভাবে। তো আমি যদি চাই যে লিস্টের প্রথম সদস্যটা আসলে কি এটা দেখতে, আমাদেরকে এইভাবে লিখতে হবে FRUITS, যেহেতু ফ্রুটস হচ্ছে আমাদের ভেরিয়েবলের নেম। এরপর আমাদের একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে। এরপর আমরা যদি 0 দেই, তাহলে ম্যাঙ্গো এই লেখাটাকে আমরা দেখতে পারবো। তার মানে 0 মানে বোঝাচ্ছে
এটার প্রথম ইন্ডেক্সে যে সদস্যটা আছে সেই সদস্যটা। আমরা যদি ঠিক এরকম করে লিখি ফ্রুটস 0 না লিখে লিখি 1, এটা রেজাল্ট আসবে হচ্ছে ব্যানানা। তো এইভাবে আমরা চাইলে লিস্টের আইটেমগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারবো। তো আমরা একটু দেখি, এখানে আমরা এই লিস্টের আইটেমগুলোকে আমরা একটু অ্যাক্সেস করতে দেখি। প্রিন্ট ফ্রুটস, আমরা কততম আইটেমকে দেখবো, ধরেন 0তম আইটেমকে। ওকে, 0তম আইটেম লিখলাম। এখন যদি আমরা রান করি দেখব আসছে হচ্ছে ম্যাঙ্গো। এটা 0তম সদস্য হচ্ছে ম্যাঙ্গো, এই জন্য এটা দেখাচ্ছে। আমি যদি এটার 2 লিখি, আমি এটাকে রান করাই, অ্যাপেল, কারণ এটা 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। আচ্ছা, এখন যদি এমন হয় যে আমি চাচ্ছি যে 0 থেকে শুরু করে সবগুলোকেই দেখতে, তাহলে আমি এখানে কি করব, দিব হচ্ছে আমার শুরু হবে হচ্ছে 0 থেকে, এরপর আমি একটা হাইফেন দিব, 0 1 2 3 4 5 6। আমি এখানে যদি 6 দিই দেখি কি আসে। ওকে, দেখেন এই প্রত্যেকটা সদস্য আসে শুধুমাত্র 4 বাদে, তাহলে আমাদেরকে 7 দিতে হবে। 7 দেওয়া মানে হচ্ছে 0 থেকে 6 পর্যন্ত। ওকে, তার মানে আমরা পুরো লিস্টটাকে যদি দেখতে চাই, আমরা এরকম শুরু দিয়ে দিব এবং শেষ দিয়ে দিব। আর আমরা যদি শুরু এবং শেষ না দিই, ধরেন শুরু দিলাম না, শেষও দিলাম না, শুধু আমরা এরকম দিলাম, সেই ক্ষেত্রে দেখি কী হয়। সেই ক্ষেত্রে ঠিক সেম, সে কিছু না দেওয়া মানে সে একদম শুরু থেকে শুরু করবে, একদম শেষে গিয়ে সে শেষ করবে। তো আমরা যদি এরকম একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা কলম দিয়ে দিই, তার মানে সে একদম প্রথম থেকে ডিফল্টভাবে একদম প্রথম থেকে শুরু করবে, একদম শেষে গিয়ে সে শেষ করবে। এখন আমি যদি চাই যে আমি 2 নাম্বার সদস্য থেকে 6 নাম্বার সদস্য পর্যন্ত শুধু দেখতে চাই, তাহলে আমি 2 থেকে শুরু, 6 গিয়ে শেষ। দেখেন এই যে অ্যাপেল 0 1, এটা বাদ দিয়ে এখান থেকে শুরু 2 3 4 5 6, এই কয়েকটা আসছে। তো আমরা চাইলে এইভাবেও নির্দিষ্ট একটা সংখ্যাকে আমি অ্যাক্সেস করতে পারি। এখন যদি চাই আমি সবার শেষেরটা দেখতে, তাহলে আমরা -1 দিব। দেখেন আমরা যদি -1 দিই, তাহলে পিছন দিক থেকে শুরু হবে, এই যে একদম শেষেরটা। যদি -2 দিই, তার মানে 3, দেখি -2 দিলে 3, ঠিক 0 দিলে প্রথমটা। তো আমরা যদি 0 দিই তাহলে প্রথমটা, মাইনাস দিলে পিছনেটা, -2 মানে এটা, -3 মানে এটা, -4 মানে এটা। আমরা চাইলে এইভাবে অ্যাক্সেস করতে পারবো, এইভাবে অ্যাক্সেস করতে পারবো, আবার কোলন দিয়ে নির্দিষ্ট একটা সংখ্যাকেও আমরা অ্যাক্সেস করতে পারবো। তো আমরা মেইনলি এইখানে লিস্ট আমরা তৈরি করতে শিখলাম, এবং লিস্টের সদস্যগুলোকে কীভাবে অ্যাক্সেস করতে হয় আমরা এইটা দেখলাম। লিস্টের অনেকগুলো ফাংশন আছে বা মেথড আছে, আমরা এই মেথডগুলো দেখবো। দেখেন এখানে অ্যাপেন্ড, তারপর হচ্ছে এক্সটেন্ড, ইনসার্ট, রিমুভ, পপ, ক্লিয়ার। আমরা প্রত্যেকটা মেথড নিয়ে আজকে আলোচনা করব। এই টিউটোরিয়ালটা একটু বড় হতে পারে, এবং এই টিউটোরিয়ালের মাধ্যমে আসলে আমরা লিস্টের যাবতীয় কিছু আমরা শিখে ফেলবো। তো এখন তো আমরা দেখলাম যে একটা লিস্টকে কীভাবে আসলে অ্যাক্সেস করতে হয়। এখন ধরেন আমার ইচ্ছা হচ্ছে যে আমি লিস্টের কোনো একটা সদস্যকে চেঞ্জ করব। ধরেন আমি এমনি এগুলো একটু কেটে দিই, অ্যাপেলই থাকুক, দেখতে একটু সুন্দর লাগবে। তো আমি চাচ্ছি ধরেন আমি ম্যাঙ্গোকে কেটে দিব, বা ব্যানানাকে কেটে দিয়ে ব্যানানার পরিবর্তে লিখব হচ্ছে আমি চেরি ধরেন। তো এটাকে আমি কিভাবে চেঞ্জ করব? তো চেঞ্জ করার জন্য আমাকে আগে জানতে হবে ব্যানানার আসলে পজিশন কত। তো ব্যানানার পজিশন হচ্ছে 0 1, 1 নাম্বার পজিশনে। তো আমি এরকম লিখব ফ্রুটস কত নাম্বার পজিশন, 1 নাম্বার পজিশন। তো 1 নাম্বার পজিশনে যে আছে তাকে আমরা চেঞ্জ করে আমি কি দিব, জাস্ট এখানে লিখে দিব চেরি। এখন যদি আমরা লিস্টটা আবার দেখতে চাই, প্রিন্ট করি, PRINT, প্রিন্ট করবো হচ্ছে ফ্রুটস। এইভাবে আসলে লিস্টটাকে প্রিন্ট করা যায়, FRU দিইনি, ফ্রুটস। ওকে, তো এইখানে কি হলো দেখেন, 1 নাম্বার যে সদস্য ছিল তাকে আমি চেঞ্জ করলাম হচ্ছে চেরি দ্বারা, তার মানে ব্যানানাটা এখন চেরি দ্বারা চেঞ্জ হবে। যদি দেখি, দেখেন এই যে এখন আর আমার ব্যানানাটা নেই, ব্যানানার পরিবর্তে আমাদের এখানে চেরি হয়ে গেছে। তো এইভাবে আমরা চাইলে লিস্টের কোনো একটা সদস্যকে আমরা চাইলে আমাদের মতো করে আমরা চেঞ্জ করতে পারবো। ওকে ওকে, এখন এটা তো হলো চেঞ্জ করা। এখন ধরেন আমি চেঞ্জ করতে চাই না, আমি কোনো একটা সদস্যকে এখানে অ্যাড করতে চাই, যে আমার তো ব্যানানাটা চলে গেছে, এখন ব্যানানাটাকে অ্যাড করতে চাই। তো ব্যানানাকে অ্যাড করার জন্য আমরা যে কাজটা করব, আমরা লিখব ফ্রুটস
ফ্রুটস মানে ভেরিয়েবলের নাম, ডট একটা ফাংশন আছে আমাদের, এখানেও দেখেন লেখা আছে অ্যাপেন্ড, মানে নতুন আইটেম লিস্টের শেষে যোগ করা। তার মানে অ্যাপেন্ডের কাজ হচ্ছে এই যে লিস্টের শেষে একটা আইটেমকে যুক্ত করা। ধরুন ফ্রুটস ডট আমরা অ্যাপেন্ড লিখি, অ্যাপেন্ড, এবং অ্যাপেন্ডের মধ্যে আমি লিখে দিলাম মনে করেন ব্যানানা। ব্যানানা। এখন কি হবে, আমার এই লিস্টের একদম শেষে একটা নতুন সদস্য অ্যাড হবে যার নাম হচ্ছে ব্যানানা। দেখি প্রোগ্রামটা রান করি, দেখেন এই অ্যাপেলের পরে একটা নতুন সদস্য অ্যাড হয়েছে ব্যানানা। তো এরকম আমরা যদি কোনো একটা লিস্টের একদম শেষে কোনো একটা সদস্যকে যুক্ত করতে চাই, সেই ক্ষেত্রে আমরা যে ফাংশনটা ব্যবহার করব সেই ফাংশনটার নাম হচ্ছে অ্যাপেন্ড। এই অ্যাপেন্ড ফাংশনের কাজ হচ্ছে শেষে কোনো একটা সদস্যকে যুক্ত করা। তো এখন মনে হচ্ছে ধরেন আপনি শেষে যুক্ত করবেন না, আপনার ইচ্ছা হচ্ছে ম্যাঙ্গোর পরে একটা সদস্যকে অ্যাড করবেন। তো ম্যাঙ্গোর পরে একটা সদস্যকে অ্যাড করার জন্য এই অ্যাপেন্ড ফাংশন দিয়ে আপনি করতে পারবেন না। এটার জন্য আমাদের নতুন একটা ফাংশন আছে, যে ফাংশন নাম হচ্ছে ইনডেক্স। ওকে, আমরা একটা ইনডেক্স ফাংশন দেখি ইনডেক্স ফাংশন আসলে কীভাবে কাজ করে। ধরেন ফ্রুটস, তো আমাদের ভেরিয়েবলের নাম থাকবেই, এখন আমাদেরকে লিখতে হবে ডট ইনসার্ট। ওকে, ইনসার্ট দুইটা প্যারামিটারকে নেয়। প্রথমে আমাদের টি দেইনি, আমাদেরকে প্রথমে বলতে হবে আমি কোন লোকেশনে অ্যাড করতে চাই। তো আমি ম্যাঙ্গোর পরে অ্যাড করতে চাই, তাহলে ম্যাঙ্গো হচ্ছে 0তম পজিশন, আর যেখানে আমি অ্যাড করতে চাই তাহলে সেটা হবে 1তম পজিশন। তো আমি 1 নম্বর পজিশনে কাকে অ্যাড করতে চাই, আমি তার নামটা লিখি, ধরেন আমি অরেঞ্জকে অ্যাড করতে চাই। ওকে, অরেঞ্জ, কোটেশন শেষ করি। ওকে, এখন দেখবেন ম্যাঙ্গোর পরে একটা সদস্য অ্যাড হয়েছে যার নাম হচ্ছে অরেঞ্জ। সরি, এই লাইনটা কেটে দিই। অ্যাপেন্ড হয়েছে ফ্রুটস ডট ইনসার্ট 1তম পজিশনে যোগ করতে চাই, আর কাকে করতে চাই, অরেঞ্জকে। এখন যদি আমরা দেখি, দেখেন এই ম্যাঙ্গোর পরে আমাদের অরেঞ্জটা যুক্ত হয়েছে, তার পজিশন হচ্ছে 1। আমি যদি চাইতাম যে না, অরেঞ্জটাকে আমি ব্যানানার পরে যুক্ত করতে চাই, তার মানে 2 নম্বর পজিশনে দিয়ে দিই, দেখেন অরেঞ্জটা চলে আসছে ব্যানানার পর। ঠিক ইনসার্টের কাজ হচ্ছে কোনো একটা আইটেমকে যুক্ত করা, কিন্তু স্পেসিফিক একটা জায়গায়, আমি যেরকম একটা জায়গায় যাকে অ্যাড করতে চাই ঠিক সেম জায়গায় আমরা অ্যাড করতে পারবো। এটা হচ্ছে ইনসার্ট মেথডের কাজ। ওকে, তাহলে আমরা একটা আইটেমকে কীভাবে অ্যাক্সেস করতে হয়, একটা আইটেমকে কীভাবে যোগ করতে হয়, আমরা এইটা দেখলাম। এখন যদি আমরা দেখি যে ধরেন আমাদের কাছে এটা একটা লিস্ট আছে, আমরা এরপরে আমাদের কাছে আরেকটা লিস্ট আছে, ধরেন এখানে একটা নাম দিলাম যে মাই ফ্রুটস, এটা আরেকটা লিস্ট। এর মধ্যে মনে করেন যে আমার পছন্দের কিছু ফ্রুটস আছে, ধরেন পাইনঅ্যাপল, আর হচ্ছে ওয়াটারমেলন। আচ্ছা, ওয়াটারমেলনে শুধু ওয়াটার লিখে রাখি, সমস্যা নেই। ধরেন এই আরও 2টা ফ্রুটস আমার কাছে আছে, তো এইটা একটা আলাদা লিস্ট, এইটা একটা আলাদা লিস্ট, এই 2টা একটা আলাদা লিস্ট। এখন আমি চাচ্ছি এই লিস্টের সঙ্গে এই পুরো লিস্টটাকে অ্যাড করে দিব। তো এতক্ষণ আমরা এইটার মাধ্যমে কি করছি, একটা সদস্য অ্যাড করছি পিছনে, এটার মাধ্যমে স্পেসিফিক একটা পজিশনে একটা সদস্যকে অ্যাড করছি। এখন আমি চাচ্ছি এই পুরো লিস্টটাকে এই লিস্টের সঙ্গে অ্যাড করে দিতে। এটার জন্য আমরা যে ফাংশন ব্যবহার করব তার নাম হচ্ছে এক্সটেন্ড নামের একটা ফাংশন আছে, সেই ফাংশন। ওকে, তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ওকে, আমরা এখানে একটা ফাংশন ব্যবহার করব, যে ফাংশন নাম হচ্ছে এক্সটেন্ড। তার মানে আমাদের ছিল ফ্রুটস, FRUITS, ফ্রুটস ডট EXTEND, এক্সটেন্ড। এখানে আমরা কোনটা অ্যাড করতে চাই, মাই ফ্রুটস, এই ভেরিয়েবলকে জাস্ট দিয়ে দেবো মাই ফ্রুটস, দিয়ে আমরা ব্র্যাকেটে শেষ করি। এই ফ্রুটস নামের যে আমাদের যে লিস্টটা ছিল, এই লিস্টের সঙ্গে আমি মাই ফ্রুটস নামের যে লিস্টটা, সেই 2টা লিস্টকে আমি যোগ করে দিচ্ছি এই এক্সটেন্ড ফাংশনের মাধ্যমে। ওকে, এখন আমি যদি এটাকে রান করে দেখেন, ম্যাঙ্গো, ব্যানানা, অরেঞ্জ, অ্যাপেল, পাইনঅ্যাপল, ওয়াটারমেলন সবগুলো যুক্ত হয়ে একটা লিস্টে পরিণত হয়েছে।
এইটা হচ্ছে আমাদের এক্সটেন্ড ফাংশনের কাজ। আচ্ছা, এটা তো গেল আমরা যুক্ত করা, দুইটা ফাংশনকে কিভাবে যুক্ত করা হয়, দুইটা লিস্টকে কীভাবে যুক্ত করা হয়, একটা সদস্য কীভাবে যুক্ত করা হয়। এখন আমরা যদি একটা কাজ করি, কোনো একটা সদস্যকে এখন আমরা একটু রিমুভ করতে চাই। আচ্ছা, আমি একটা কাজ করি, একটু হিজিবিজি হয়ে যাচ্ছে, আমি একটা লিস্টেই সবগুলোকে রাখি, আবার এগুলোকে আমি ডিলিট করে দিই। আপাতত আমাদের এগুলো শেখা শেষ। ধরেন এটা আমাদের একটা লিস্ট, এখন আমি চাচ্ছি লিস্টের কোনো একটা সদস্যকে আমি হচ্ছে ডিলিট করে দিতে চাই। তো ডিলিট করার জন্য আমরা যদি চাই যে স্পেসিফিকভাবে কাউকে ডিলিট করব, তার জন্য আমাদের একটা ফাংশন আছে রিমুভ নামের একটা ফাংশন। এইটা ছাড়াও আমাদের পপ নামের একটা ফাংশন আছে, যার কাজ হচ্ছে পিছন থেকে কাউকে ডিলিট করা। দেখেন আমরা যদি দেই fruits fruits ডট pop পপ, ওকে, এই পপ যদি করি তাহলে ওয়াটারটা অটোমেটিকভাবে চলে যাবে। দেখেন এখানে সবাই আছে, আমি পপ করলাম, দেখেন এইখানে আর পাইনঅ্যাপলের পরে আর ওয়াটারটা আর নাই। এটা হচ্ছে পপের কাজ। আচ্ছা, এখন যদি ধরেন আমি পিছন থেকে না, আমি স্পেসিফিক 3 নাম্বার পজিশনে যে আছে আমি তাকে ডিলিট করব। তো 3 নাম্বার পজিশনে কি আছে 0 1 2 3, তাহলে আমি পাইনঅ্যাপলটাকে ডিলিট করতে চাই, তাহলে আমি করব হচ্ছে কি দিব হচ্ছে 3। অথবা ধরেন আমি ব্যানানাকে ডিলিট করতে চাই, ব্যানানা আছে 1 নাম্বার পজিশনে, আমি যদি দিই পপ 1, তাহলে শুধুমাত্র ব্যানানাটা ডিলিট হয়ে যাবে। দেখেন এখন আর ব্যানানা নাই, ব্যানানা বাদে বাকি সব সদস্য আছে। তো এই পপের কাজ হচ্ছে আমরা যদি পপের মধ্যে কোনো কিছু না লিখি, তাহলে সে কি করবে, ডিফল্টভাবে সবচেয়ে পিছনের যে সদস্য তাকে ডিলিট করে দিবে। আর পপের মধ্যে যদি আমরা কোনো একটা সংখ্যা লিখে দিই যে তুমি বাবা এইটাকে ডিলিট করে দাও, যে ব্যানানাকে, তাহলে সে ডিলিট করবে। আমি যদি বলি অ্যাপেলকে, দেখেন যদি 2 দিই তাহলে অ্যাপেলকে ডিলিট করে দিই। তো আমরা চাইলে পপকে দুইভাবে ব্যবহার করি, দেখেন এখানে কোনো অ্যাপেল নেই। আমরা চাইলে তাহলে পপকে দুইভাবে ব্যবহার করতে পারি, ডিফল্টভাবে ব্যবহার করতে পারি, বা একটা নাম্বার দিয়ে বলে দিতে পারি যে অততম সদস্যকে তুমি ডিলিট করে দাও। ধরেন আমি জানি না যে ম্যাঙ্গো কততম পজিশনে আছে বা অ্যাপেল কততম পজিশনে আছে, আমি শুধুমাত্র এবার তাকে ডিলিট করতে চাই। তো এর জন্য আমরা যে ফাংশনটা ব্যবহার করবো তার নাম হচ্ছে রিমুভ, REMOVE। এবং এই রিমুভের মধ্যে শুধুমাত্র আমি বলে দিব যে ধরেন ম্যাঙ্গো, তাহলে এখানে যতগুলোই ম্যাঙ্গো থাকুক না কেন সে এই ম্যাঙ্গোগুলোকে সে ডিলিট করে দিবে। ধরেন এখন আমরা এটাকে রান করি, দেখেন এখানে ম্যাঙ্গোটা নেই। তো আমরা চাইলে কোনো কিছুকে ডিলিট করার জন্য, আমরা এরকম স্পেসিফিক আইটেমকে ডিলিট করার জন্য আমরা এরকম রিমুভ ফাংশন ব্যবহার করতে পারি, অথবা আমরা পপ ফাংশন ব্যবহার করে কোনো একটা সদস্যকে ডিলিট করতে পারি। আবার আমরা যদি চাই যে না আমি পুরো এই লিস্টটাকে ডিলিট করে দেবো বা খালি করে ফেলবো, এটার জন্য আমাদের একটা ফাংশন আছে যার নাম হচ্ছে ক্লিয়ার। আমরা জাস্ট এখানে লিখবো ক্লিয়ার, দেখবেন এই পুরো লিস্টটা এখন ফাঁকা হয়ে যাবে। সরি, আর ক্লিয়ার লিখে ফেলছি ভুল করে, লিখতে হবে ক্লিয়ার। রান করে দেখেন আমাদের পুরো লিস্টটাই এরকম ফাঁকা হয়ে আছে। তার মানে আমার এই পুরো লিস্টটা এখন ফাঁকা। ক্লিয়ারের কাজ হচ্ছে পুরো লিস্টটাকে রিমুভ করে ফেলা বা ডিলিট করে ফেলা, এটা হচ্ছে ক্লিয়ারের কাজ। তো আমি এটাকে উঠে দিয়ে লিস্টটাকে আবার ঠিক করে ফেলি। আচ্ছা, এখন আমরা চাইলে এই লুপের মাধ্যমে ফর লুপ ব্যবহার করেও আমরা এই পুরা লিস্টটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো। এটা কীভাবে, ধরেন লিস্টের একটা সদস্যকে আমরা অ্যাক্সেস করব, বা এই লিস্টের সদস্যগুলোকে আমি কোনো একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো। তো ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে ফর এ ইন, আমার লিস্টের নাম হচ্ছে ফ্রুটস, FRUITS ফ্রুটস। এখন কিছুই না, আমি জাস্ট লিখবো প্রিন্ট এ, প্রিন্ট। দেখেন এর মধ্যে প্রথমবার আসবে হচ্ছে ম্যাঙ্গো, দ্বিতীয়বার আসবে হচ্ছে ব্যানানা, এর মধ্যে তারপর আসবে অ্যাপেল, তারপর আসবে পাইনঅ্যাপেল, তারপর আসবে ওয়াটার। জাস্ট একটা করে সদস্য এইভাবে আসতে থাকবে ফর লুপের মাধ্যমে। দেখি প্রিন্ট করে দেখি, দেখেন এই যে ম্যাঙ্গো, ব্যানানা, অ্যাপেল, পাইনঅ্যাপেল, ওয়াটার, ঠিক সেমভাবে সুন্দর করে চলে আসছে। তো আমরা এইভাবে চাইলে আমরা লুপ ব্যবহার করে খুব সুন্দর করে লিস্টের যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি। এখানে আমরা চাইলে হোয়াইল লুপ ব্যবহার করতে পারতাম, আমি জাস্ট এখানে একটা লুপ ব্যবহার করে আপনাদেরকে দেখাইলাম। ওকে, এখন আমরা যদি হচ্ছে লিস্টের যে আইটেমগুলো আছে, দেখেন এগুলোকে আমরা যদি সাজাতে চাই, আচ্ছা সাজানোর জন্য আমাদের এখানে একটা ফাংশন আছে যার নাম হচ্ছে সর্ট ফাংশন। দেখেন এইখানে ম্যাঙ্গো, ব্যানানা, অ্যাপেল এরকম এগুলোকে ডিকশনারির ফরম্যাটে সাজাবো। তো ডিকশনারিতে সবার প্রথমে কে থাকে, এ দিয়ে যারা শুরু হয় তারা,
এরপরে বি দিয়ে যারা তারা, এরপরে সি ডি ই এফ এইভাবে সাজানো থাকে। তো আমি যদি চাই আমার এই সদস্যগুলোকে আমি সাজাতে চাই, এর জন্য আমার একটা ফাংশন এখানে আছে বা মেথড আছে যার নাম হচ্ছে সর্ট। তো আমরা লিখবো fruits fruits ডট sort, সর্ট। ওকে, জাস্ট কাজ শেষ আমার। এখন আমি এটাকে প্রিন্ট করি, print প্রিন্ট fruits ফ্রুটস। ওকে, এখন যদি আমরা প্রিন্ট করে দেখি তাহলে দেখবো কি এগুলো অ্যালফাবেটিক্যালি সুন্দরভাবে সর্ট হয়েছে বা সাজানো অবস্থায় চলে আসছে। প্রথমে অ্যাপেল চলে আসছে, এরপর ব্যানানা, এরকম দেখি একটু। এই যে দেখেন, প্রথমে অ্যাপেল, এরপরে ব্যানানা, এরপরে ম্যাঙ্গো, তারপর পাইনঅ্যাপল, তারপর ওয়াটার। একদম অ্যালফাবেটিক্যালি, মানে বর্ণমালা যেভাবে সাজানো থাকে ইংরেজি বর্ণমালা ঠিক সেভাবে। ধরেন এইখানে আমার এটা নাই, আমাদের এখানে 1 2 3 আছে, 1 22 12, তারপর মনে করেন আবার 2, এরপরে 33, এরপরে 23, এরপরে 10, এরপরে 9, এরকম আছে। তারপরে 5 আছে, তারপরে হচ্ছে 4 আছে, এরকম। আমি চাচ্ছি এটাকে সাজাতে, একদম সর্ট করতে। তো এটার জন্য আমরা যে ফাংশন ব্যবহার করব তার নাম হচ্ছে সর্ট, এরপর প্রিন্ট করব। যদি আমরা দেখি, দেখেন 1 2 3 4 5 6 7 একদম সুন্দর করে এগুলো সাজানো হয়ে গেছে। তো ধরেন আমি চাচ্ছি যে না, আমি সোজাভাবে সাজাবো না, আমি উল্টাভাবে সাজাবো। তো উল্টাভাবে সাজানোর জন্য এখানে আমাদেরকে যেটা করতে হবে, লিখতে হবে রিভার্স। রিভার্স দিয়ে লিখতে হবে ট্রু। ওকে, রিভার্স দিয়ে লিখতে হবে ট্রু। এখন যদি আমরা এটা রান করি, দেখেন উল্টাভাবে সাজাইছে। 33 23 22 2 10 9 4 2 1, ঠিক এইভাবে আমরা সাজাতে পারবো। তো আমরা চাইলে আমাদের লিস্টে থাকা সদস্যগুলোকে সোজা উল্টা যে কোনোভাবে আমরা এরকম সর্টিং করতে পারবো বা সাজাতে পারবো। এখন দেখেন একটা লিস্টকে কীভাবে কপি করতে হয়। ধরেন এইটা আমাদের একটা লিস্ট, এই লিস্টটাকে, আচ্ছা আমরা ফ্রুটসে চলে যাই তাহলে সুবিধা হবে বুঝতে। ওকে, ধরেন আমরা এই লিস্টটাকে কপি করব। এই ফ্রুটস নামের যে লিস্ট, এই লিস্টটাকে আমরা করতে চাই হচ্ছে কপি করে আর একটা লিস্টের মধ্যে রাখতে চাই। এটার জন্য আমরা যে ফাংশনটা ব্যবহার করি যার নাম হচ্ছে কপি। ধরেন আমার নাম দিয়ে আমি একটা লিস্ট বানাবো, যে রায়হান এই নামের একটা লিস্ট, এবং এই লিস্টের মধ্যে আমি কপি করবো হচ্ছে এই লিস্টটাকে। তাহলে আমি লিখবো হচ্ছে fruits ডট কপি। ওকে, fruits ডট কপি লিখে ফেলব। লিখলে এই যে ফ্রুটস যে লিস্টটা থাকবে এটা কপি হয়ে রায়হানের মধ্যে চলে যাবে। তো আমি এখন যদি প্রিন্ট করি, দেখি রায়হান, দেখি কাজ করে কিনা। দেখেন আমার এই রায়হান নামের যে লিস্ট তার মধ্যে পুরো যে ফ্রুটসের যে লিস্টটা, এই লিস্টটা কপি হয়ে গেছে। আচ্ছা, তো এইভাবে আমরা চাইলে সহজে কপি করতে পারি, অথবা আর একটা ওয়ে আছে কপি করার। জাস্ট এইখানে ফ্রুটস লিখে আমরা এরকম যদি বলে দিই যে বাবা তুমি পুরোটাকেই কপি করো, সরি, এটাও ঠিক সেমভাবে কাজ করবে। দেখেন এই পুরো সদস্য কপি। এখন যদি চাই যে না আমি 0 থেকে 3 পর্যন্ত কপি করতে চাই, তার মানে এখানে শুরু করব হচ্ছে 0, শেষ করব হচ্ছে 3। দেখেন সব সদস্য কপি হবে না, শুধুমাত্র 3টে সদস্য কপি হবে। তো এইভাবে আমরা বিভিন্নভাবে চাইলে লিস্টের যে সদস্যগুলো আছে সেই সদস্যগুলো আমরা কপি করতে পারি। ধরেন আমরা এখন দুটা লিস্টকে আমি জয়েন করতে চাই বা যোগ করতে চাই। ধরেন আমার একটা লিস্ট আছে যে রায়হান, এই লিস্টের মধ্যে আমার কিছু সদস্য আছে 1 2 3 4 5। আমি চাচ্ছি এই দুটো লিস্টকে আমি যোগ করব বা জয়েন করে ফেলবো। তাহলে আমি কি করব, জাস্ট সিম্পলিভাবে fruits ফ্রুটস প্লাস রায়হান যোগ করে ফেলবো, জাস্ট প্লাস দিয়ে দিব। দেখেন দুইটা লিস্ট একসঙ্গে চলে আসছে। তো খুব সহজভাবে আমরা এইখানে জয়েন করতে পারলাম। তো আমরা এইখানে লিস্ট এই পর্বে শিখলাম হচ্ছে আসলে লিস্ট কি, লিস্ট কিভাবে তৈরি করতে হয়, এবং লিস্টের মধ্যে আসলে কি কি ধরনের মেথড বা ফাংশন আছে সেগুলোর ভিতরে কিভাবে অপারেশনগুলো চালাতে হয়। তো এই টিউটোরিয়াল সিরিজটা একটু বড় হইলো, আপনারা বারবার এই যে মেথডগুলো প্র্যাকটিস করবেন এবং এই মেথডগুলো কীভাবে কাজ করে এগুলো মনে রাখার চেষ্টা করবেন। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা সেট বা টাপল বা ডিকশনারি এইগুলোর মধ্যে যে কোনো একটা নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।